এই ভিডিও থেকে তোমরা শিখবে ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ উইল বি, ভার্ব ওয়ান আইএনজি এবং একই সঙ্গে উড বি ভার্ব ওয়ান আইএনজি বা মাস্ট বি ভার্ব ওয়ান আইএনজি এইগুলোকে, এই ভার্বগুলোকে, এই হেল্পিং ভার্বগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। এখানে আমি তিনটে করে 6টা এক্সাম্পল দেখাচ্ছি। এই 3টে এক্সাম্পল আমি উইল বি দিয়ে বলবো, কেন উইল বি দিয়ে বলবো সেটা বোঝাবো। আবার এই 3টে এক্সাম্পল আমি মোডাল কন্টিনিউয়াস টেন্সের উপর বলবো। প্রথমে আসছি এই অংশটাতে। এখানে 3টে সেন্টেন্স লিখেছি। আগামীকাল সন্ধ্যেবেলা পড়াবো, 1 ঘন্টা পরে ও ঘুমাবে, সন্ধ্যের ট্রেনে আমরা দিল্লি যাব। এখানে দেখো, আমি কাউকে, ধরো কেউ আমার বাড়ি আসতে চাইছে সন্ধ্যেবেলা, আমি বললাম সন্ধ্যেবেলা এসো না, আগামীকাল আমি সন্ধ্যেবেলা পড়াবো। তার মানে ভবিষ্যতে একটা টাইম রেফারেন্স, একটা ভবিষ্যৎ সময়ে আমি একটা কাজ করতে থাকবো। তাহলে এখানে এটা ফিউচার কন্টিনিউয়াস, মানে ভবিষ্যৎ সময়ে কর্তা কোনো একটা কাজ করতে থাকবে এরকম বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস, এবং সেখানে উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তার মানে এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে, এই স্ট্রাকচারটা হবে। এই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে আগামীকাল সন্ধ্যেবেলা আমি পড়াবো। কেন এটা হলো না, এই ফিউচার টাইম রেফারেন্স আছে, ফিউচার টাইম বলে দেওয়া আছে আগামীকাল। আই উইল বি টিচিং টুমরো in the evening. বোঝা গেল? I will be teaching tomorrow in the evening. পরেরটা 1 ঘন্টা পরে ও ঘুমাবে। তার মানে he will be sleeping after an hour. তাহলে কি দাঁড়ালো? he will be sleeping after an hour, 1 ঘন্টা পরে ঘুমাবে। he will be sleeping after an hour. সন্ধ্যের ট্রেনে আমরা দিল্লি যাব। তাহলে কি হবে? we will be going to Delhi by evening train. ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি দেখছো তোমরা না, একটা করে সময়, ভবিষ্যৎ সময় এখানে বলা আছে। এই ভবিষ্যৎ সময়ের জন্যই এখানে বাক্যগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ সাবজেক্ট উইল বি এবং ভার্ব আইএনজি এই ফর্মে তৈরি করা হয়েছে। বোঝা গেল? তাহলে উইল বিটা কোথায় ব্যবহার হচ্ছে, মানে উইল বি ভার্ব ওয়ান আইএনজিটা কোথায় ব্যবহার হচ্ছে বুঝতে পারবে। এইবারে আসছি আমরা মোডাল কন্টিনিউয়াস বা এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব। এই সময়ও পড়াচ্ছে। এই বক্তব্যটাতে তোমরা একটা সম্ভাবনা দেখতে পাচ্ছ আশা করি। এই সম্ভাবনাটা কত পার্সেন্ট সেটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে মোডাল ভার্বটা ইউজ করতে হবে। তোমরা যদি মনে করো যে সম্ভাবনাটা 100%, তাহলে তোমরা মাস্ট ইউজ করবে। তার মানে মাস্ট বি ভার্ব ওয়ান আইএনজি এরকম হবে। যদি মনে করো সম্ভাবনাটা 70 to 80%, তাহলে উড ইউজ করবে। তার মানে উড বি ভার্ব ওয়ান আইএনজি। যদি মনে করো সম্ভাবনাটা 50%, তাহলে মে ইউজ করবে, মানে মে বি ভি ওয়ান আইএনজি। আর যদি মনে করো সম্ভাবনাটা 20 to 30%,
তাহলে মাইট বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। বোঝা গেল সেন্টেন্সগুলো? তার মানে সেন্টেন্সগুলোতে তোমরা মাস্ট বি ভার্ব ওয়ান আইএনজি, উড বি ভার্ব ওয়ান আইএনজি, মে বি ভার্ব ওয়ান আইএনজি, মাইট বি ভার্ব ওয়ান আইএনজি এই স্ট্রাকচার অনুযায়ী করতে পারো। ডিপেন্ড করছে তোমরা সম্ভাবনাটাকে কিভাবে দেখছো। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চেয়েছি। এখানে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, এই সময় ও পড়াচ্ছে। আমরা একটা অনুমান ভিত্তিক কথা বলছি, তার মানে অনুমানটা পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে মাস্ট বি, উড বি, মে বি, মাইট বি ব্যবহার করতে হবে। ঠিক আছে? তোমরা যেভাবে ভাববে সেইভাবেই কিন্তু সেন্টেন্সটা হবে। এখানে কোনো এই নয় যে এটা শুধু মাস্ট বি দিয়েই হবে বা এটা শুধু উড বি দিয়েই হবে, এরকম কোনো ব্যাপার নয়। এখানে তোমরা সম্ভাবনাটাকে কিরকম ভাবে দেখছো সেই অনুযায়ী এই সেন্টেন্সগুলো তৈরি করবে। তার মানে এই সময়ও পড়াচ্ছে, আমি এখানে উড উড দিয়ে বলি, যেহেতু উইল আছে তাহলে উড দিয়ে বলি হি উড বি টিচিং, he would be teaching this time, he would be teaching this time। ও এই সময় পড়াচ্ছে বা এই সময় ও পড়াচ্ছে। বোঝা গেল? উড বি কেন হলো বুঝতে পেরেছো নিশ্চয়ই। সম্ভাবনা আমি ধরে নিচ্ছি এখানে 70 to 80% সম্ভাবনা আছে, সেই কারণে উড ইউজ করছি। যদি মনে করো 100% সম্ভাবনা তাহলে মাস্ট ইউজ করবে, যদি মনে করো 50% তাহলে মে ইউজ করবে, যদি মনে করো 20 to 30 তাহলে মাইট ইউজ করবে। পরেরটা একইভাবে এই সময় ও ঘুমাচ্ছে, তার মানে হি উড বি স্লিপিং, he would be sleeping এই সময় this time। বোঝা যাচ্ছে? খুবই সহজ, শুধু সম্ভাবনাটাকে তোমরা যেভাবে ভাববে। তাহলে he would be sleeping this time, রোজকার মতো ওরা এখন খেলছে। দে আচ্ছা, এই রোজকার মতো এখানে দেখো সেন্টেন্সটার মধ্যে একটা হ্যাবিচুয়াল ব্যাপার আছে, মানে আমরা জানি যে বা আমি জানি যে রোজ ওরা খেলে, তো সেই হিসাবে আমি যদি দেখি তাহলে এখানে মাস্ট মানে আমি 100% সম্ভাবনা ধরছি। দে মাস্ট বি প্লেইং অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে? দে মাস্ট বি প্লেইং অ্যাজ ইউজুয়াল। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ালো? এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, তারপরে উড বি মাস্ট বি, আমি এখানে উড বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি এই ফর্মেই লিখছি। এখানে তোমরা এই উডটাকে চেঞ্জ করতে পারবে, কিভাবে চেঞ্জ করতে পারবে সেটা তো অনেকবারই বললাম, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে কিন্তু ইংলিশে বলবে। বোঝা গেল? সাবজেক্ট উড বি ভার্ব ওয়ান আইএনজি। তাহলে এই ভিডিও থেকে আমি যেটা তোমাদের জানানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে উইল বি ভার্ব ওয়ান আইএনজি কোথায় ব্যবহার করবে আর উড বি ভার্ব ওয়ান আইএনজি কোথায় ব্যবহার করবে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে তোমরা এখন থেকে এইভাবে ইংলিশে বলবে।